এসপিএস অ্যাডভোকেসি এবং লবিং মিটিংয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত সদস্যবৃন্দ, অ্যাডভোকেসি মোগলাট ইউনিয়ন পরিষদের 20টা দলের দলনেতাবৃন্দ, উপস্থিত সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মোগলাট ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের যারা এই মোগলাট ইউনিয়নকে নেতৃত্ব দিয়ে থাকেন বিভিন্ন ব্যাপারে, সেই ব্যক্তিত্ব উপস্থিত আছেন দুরারকুটি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমার ভাই জনাব আশরাফ উদ্দিন ভাইকে, সেই সাথে এসকেএসের সম্মানিত কর্মকর্তা এবং এসকেএসের শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত সচিব মহোদয় একটা কথা বলছিলেন যে বিগত আমলেও আমি মেম্বার ছিলাম। 2017 সালের বিগত একটা বন্যা আমাদের এই বাংলাদেশের থেকে মোগলাট ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে বন্যায় পানি হওয়ার দরকার 5 ফিট সেখানে হয়েছে 15 ফিট। আমরা তখন বন্যা আগমনের সন্ধ্যা 5টা কিংবা 6টার দিকে আমরা তখন মাইকিং বাইছি, আমি নিজেও বিশ্বাস করি না, মাইকিং করছি কিন্তু আমার ইউনিয়ন তখন মানুষ উপহাস করছে। মাগরিবের পরে পরে তখন পানি উত্তর বৃদ্ধি পাচ্ছে। পরের দিন সকালে আমাদের নৌকা, যে নৌকাটা আমাদের ছিল আমাদের ইউনিয়ন পরিষদের, সেই নৌকা দিয়ে লোক উদ্ধার করা যাইতে সময় নিজের গানেরও একটু নিরাপত্তার আমাদের ঘাটতি মনে করতাম। এতটা পানি এবং ভারত থেকে নিগৃহীত যে পানিগুলো আসছে তার মধ্যে ঝাড় জঙ্গল এবং কলার গাছ, বড় বড় গাছ, আমাদের 2 জায়গায় ফ্যান ভাঙিয়ে গেল। উদ্ধার এখন আমাদের উদ্ধার করে এই অবস্থায় আমরা পড়ে গেছিলাম। সেটা রাতের ব্যাপার, আমাদের কোনো লাইফ জ্যাকেট ছিল না, আমরা শুধু শুকনো খাবার নিয়ে গেছি। কিন্তু কিছু কিছু ব্যাপার আমি ধন্যবাদ দিই যে শহর এলাকার লোকগুলার জীবন তারা হাতের মুঠোয় নিয়ে থাকে। আমরা রাত 8টার দিকে যখন আমরা উদ্ধার কাজে গেলাম 9 জন কিংবা 10 জন চেয়ারম্যান সহ, তাই দেখি চালের উপরে পানি হয়েছে, তার উপরে বাঁশ বাঁধতে, তার উপরে বাচ্চা একটা নিয়ে দাঁড়ায় আছে। এটা বোধ হয় উসমান তাকির চর এরকম একটা এলাকায়। তাই সেখানে উদ্ধার কাজ করতে যে আমাদের বিলম্বিত হয়, তারা আসতে চায় না আমাদের গাড়িতে, নৌকাতে তারা আসতে চায় না। আমি মনে করি যে আমাদের এবারকার এই বর্তমান যে মৌসুমটা, এটা কিন্তু দুর্যোগের মৌসুম চলতেছে। 20টা আপনাদের যেহেতু দল আছে, আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে 20টা দলের সাথে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য, সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ওই এলাকার নেতৃত্ব দেয়, তাদেরকে নিয়ে 20টা জায়গা যদি আরও উদ্বুদ্ধকরণ, জনগণের সচেতনতাকরণ কোনো বৈঠক দিতেন, তাহলে মনে আরও ব্যাপক প্রচার হতো। পাশাপাশি এবার যদি ওই রকম কোনো 17 সালের মতো কোনো বন্যা হয়, আমাদের পূর্ব প্রস্তুতি যেমন উদ্ধারের কোনো পরিবেশ আমাদের নাই। আপনারা জানেন যে নৌকাটা আমাদের ইতিমধ্যে হাত ছাড়া হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমাদের লাইফ জ্যাকেট, টর্চ লাইট এবং একটা নৌকা ব্যবস্থা করার জন্য এসকেএস ফাউন্ডেশনের কাছে অনুরোধ করবো। আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষের যোগাযোগের মাধ্যমে আমাদের ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকদের প্রশমন করার জন্য সার্বিক সহযোগিতা দেন। আপনারা বাইরে এই বলে আমি আমার বক্তব্য এখানে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।